জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। আপনার সবার দায়িত্ব, ইমানি দায়িত্ব, দাঁড়িপাল্লাকে জয়লাভ করা না। এমন সব বিতর্কিত কথা বলে বর্তমানে বেশ আলোচিত সমালোচিত ব্যারিস্টার শাহরিয়ার কবির। পেশায় একজন আইনজীবী হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যে কোনো টকশো বা সভায় বরাবরই জামায়াতে ইসলামীর হয়ে নানা বক্তব্য দিতে দেখা যায় তাকে। নানা বিতর্কিত কথাবার্তা বলায় ব্যারিস্টার শাহরিয়ার কবির এখন বেশ আলোচিত নাম। এস এম শাহরিয়ার কবির সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি 3S চেম্বার্স নামে একটি আইনি ফার্মের হেড অব চেম্বার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ফার্মটি ঢাকায় অবস্থিত। মূলত উচ্চ আদালতের মামলা, কর্পোরেট আইন এবং প্রকল্প ভিত্তিক আর্থিক লেনদেন সম্পর্কিত কাজ পরিচালনা করে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে পড়াশোনা করে আসা শাহরিয়ার কবির শুধু আদালত কেন্দ্রিক আইনজীবী নন, তিনি আন্তর্জাতিক আইন, বাণিজ্য আইন, বিনিয়োগ আইন, আর্থিক প্রকল্প এবং মধ্যস্থতা সংশ্লিষ্ট আইনে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। তবে সম্প্রতি জামায়াতকে নিয়ে ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের বক্তব্যগুলো ভাইরাল হওয়ার পর নেটিজেনদের অনেকেই নেতিবাচক কথাবার্তা বলছেন। বিশেষ করে গেল 23 জানুয়ারি নওগাঁ পৌরসভার মাঠে জামায়াতে ইসলাম আয়োজিত নির্বাচনী সভায় যখন তিনি বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করা প্রত্যেক মুমিনের ধর্মীয় ও নৈতিক কর্তব্য, কারণ এই জয়ের মাধ্যমে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং পরকালে জবাবদিহি সহজ হবে। জনসভায় তিনি জোরালোভাবে বলেন, সবার ইমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো। ওই সভায় তিনি আরো বলেন, দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন কি উত্তর দেবেন? অন্তত কবরে গিয়ে যেন বলতে পারেন, আল্লাহ দিন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। ভোটকে একটি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, জনগণের সমর্থন নিয়ে যারা দেশের কল্যাণে কাজ না করে তারা মূলত আমানতের খেয়ানত করে। এ সময় তিনি দাঁড়িপাল্লাকে ইনসাফের প্রতীক হিসেবে দাবি করেন। শাহরিয়ার কবিরের এই বক্তব্য ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। বেশিরভাগ নেটিজেনই ব্যারিস্টার শাহরিয়ারের কাছে ইমানের সংজ্ঞা জানতে চেয়েছেন। কেউ কেউ আবার তাকে ফতোয়া না দিয়ে আইনি পরামর্শ দেওয়ার কথা বলেন। তারেক আহমেদ, কালবেলা।